খলিফার মর্যাদায় ছিলেন, আল্লাহ পাকের খলিফার মর্যাদায় ছিলেন। এই জন্য যে তিনি মৌলা আলী আলাইহিসসালামের আকাসুল খাস বংশধর ছিলেন, ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালামের আকাসুল খাস বংশধর ছিলেন। বিশেষ করে সৈয়দনা মাওলানা আবু মোহাম্মদ মঈনুদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের গদিনশীল বংশধর ছিলেন। জামানার গাউস ছিলেন, জামানার ইমাম ছিলেন, যুগের ওলি ছিলেন, ওলিদের ওলি ছিলেন। गौसे पाकर गदिनशीन যার ধরুন পীরও কা পীর ছিলেন, ওলিও কা ওলি ছিলেন, পর্দা হুজুর পাক কেবলা কাবা। জমিনে আল্লাহ পাকের খলিফার মর্যাদায় যিনি থাকেন, তিনি নবী হন, রাসূল হন বা ওলি হন, আল্লাহ পাক এই খেলাফতের মর্যাদা নবীদের থেকে শুরু করেছেন, রাসূলদের থেকে শুরু করেছেন। এই খেলাফত দান আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, যেটা আদম আলাইহিসসালাম সৃষ্টির পূর্বে ফেরেশতারা ছিলেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহ খেলাফত দেওয়া হয়েছিল না। আদম সৃষ্টির পূর্বে জিন জাতিদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, কিন্তু জিনদের মধ্যে আল্লাহ পাকের খেলাফত দেওয়া ছিল না। আল্লাহ পাক যখন আল্লাহর এই প্রথম আল্লাহর খলিফা তৈয়ার করার জন্য, সৃষ্টি করার জন্য যখন ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন, ফেরেশতাদের থেকে আল্লাহ পাক কোনো পরামর্শ চান নাই, ফেরেশতাদের থেকে কোনো মতামত চান নাই যে ফেরেশতারা আমি এবারে জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো, তোমাদের পরামর্শ কি, তোমাদের মতামত কি? আল্লাহ পাক এইভাবে কিছু চান নাই। গভীর মনোযোগ খেয়াল করবেন। হুজুর শাহেব বাগদাদ পাক তিনি মুনকার নাকিরকে কবরের মধ্যে ধরেছিলেন, আপনারা জানেন তো নাকি? গৌসে পাকের বিভিন্ন জীবনীতে এই ওয়াকিয়ার ঘটনাটা আছে। গৌসে পাকের জীবনী পাকের মধ্যে এই ওয়াকিয়া, এই ঘটনাটা আছে যে তিনি মুনকার নাকিরকে